27 তারিখ 27 এপ্রিল আপনার ওই লামডিংয়ের কাছাকাছি এবারে পাহাড়ের কাছাকাছি ইয়ে হয়েছিলাম আমাদের রস না ভগবান আওতায় নেওয়াতে আমাদের ইয়ে ড্যামেজ লাইন ড্যামেজ ফলে এই স্বাভাবিক করতে স্বাভাবিক হয়ে গেছে অলরেডি। প্যাসেঞ্জার ট্রেন অলরেডি কালকে অবশ্যই আগে বসছে। এখন প্যাসেঞ্জার ট্রেনে আওয়ার পরে নিয়ে অনুগা লাইট বুস ট্রেন আইব, তারপর আইব মিডিয়াম ট্রেন, তারপর আইব হেভি ট্রেন। আর লাইট ট্রেনও আয় পড়ছে, মিডিয়াম ট্রেনও আয় পড়ছে। আজকে রাত্রে মোস্ট প্রবলি হেভি ইয়ে ট্রেনগুলো গুড ট্রেন পাস দিব। পাস দিলে কালকে আয় পড়বো ধর্মনগর। কালকে ধর্মনগর আইলে খালি করে রোড করে কালকে রাত্রে পরশু দিন সকালবেলায় সব নর্মাল, একদম টোটালি নর্মাল হয়ে যাবো। তার জন্যই আমি আমার সমস্ত ত্রিপুরাবাসীর কাছে বিনীত অনুরোধ, ইয়ে যাতে না করে, চার্জ সৃষ্টি যাতে না করে। তেলের কোনো ঘাটতি নাই, তেলের ঘাটতি তো উঠতে তাহলে সারা ভারতবর্ষে একটা ঘাটতি দিত, শুধু ত্রিপুরার দু একটা রাজ্যের ঘাটতি থাকলো না। ফলে স্বাভাবিক হয়ে যাবো। আজকে অবশ্যই 3 তারিখ 5 তারিখের মধ্যে স্বাভাবিক হয়ে যাবো। এই 2 দিন মানুষের একটু রিকোয়েস্ট করতেছি, কম চালান, কম ইয়ে করেন, যাতে সম্মান হয়ে যায়। বাট যত খুশি তেল নেন, কোনো আপত্তি নেই, আমাদের কোনো আপত্তি নেই। মানে আর 2 দিন পরই স্বাভাবিক স্বাভাবিক আজকে রাত্রে এলে কালকে লড়িব, কালকে রাত্রে ধরে পরশু সকাল বেড়াইব, সব পাম্প একটা লড়ি খেয়ে দেবো। তখন আর থাকতো না। আমি এলিয়েই আবেদন করছি, সরকারও যথেষ্ট ইয়ে করতেছে, আপ্রাণ চেষ্টা করতেছে।